কালকে একটা জালসা ছিল ডালকোলার সাইডে, তো মেয়ে ছেলের দিনে, রাত্রে বেটা ছেলের। তো আমি দিনের বক্তা, আমি দিনের প্রধান ছিলাম ওখানে কালকে, রাত্রে ছিলাম হরিশ্চন্দ্রপুরে কালকে গত রাত্রে। তো ছেলেরা যখন রাত্রে আসছে দেখছে মেয়ে ছেলের দিনে হয়ে গেছে, ওই জন্য আর কেউ জালসা শুনবে না, ছেলেরা বসে না। বলে কেন রে ভাই? বলে যে কোনো জালসা শুনতে আসলাম, একটা মেয়ে ছেলে দেখতে পাওয়া যায় না, জালসাটাই বেকার হয়ে গেল। আপনার কত রকম লোক পৃথিবীতে আছে ভাই জানেন, অনেক রকম লোক পৃথিবীতে আছে। তো কথা হচ্ছে ভাই, আপনারা এসছেন জালসাতে বসেন, জালসা শুনেন, ইনশাল্লাহ কিছু নেকি কামিয়ে নিয়ে যান ভাই, বুঝতে পেরেছেন? আমি নতুন এসছি, অজনস্যুত কিছু শুনেন, তাইলে ইনশাল্লাহ আরও আপনাদের ইউটিউব ফেসবুকে দেখার মন হবে, দেখতে থাকবেন ইনশাল্লাহ। আপনারা আসেন আর বসেন। সোনা বন্ধু সোনা রাগত আমার কথা শুনো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফের নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফের নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো নবীজিকে মেরো না, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নাবে বনে বনে, দয়ার নাবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল, কাফেররা দেখা বলতো বনের এটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দয়ার নবী, তাকে তোমরা চিনো না। ভাই আপনারা ওকে দাঁড়িয়ে কেন আছেন ভাই? আগে আসেন, যেগুলো লোক দাঁড়িয়ে আছেন একটু সামনে আসেন, ইনশাল্লাহ সামনে আসলে ভালো লাগবে। ফের ওখানে বসছে দেখেন, আহা আপনারা একটু আগে আসেন না ভাই, সামনে বসবেন তো ভালো লাগবে। যারা পাশে আছেন আপনারা উঠে একটু সামনে আসেন তো ভাই, আসেন। যারা ওই লাস্টে বসে আছেন ওই লোকগুলো একটু আগে চলে আসেন, সামনে আসেন তো ভাই, আসেন আসেন, চলে আসেন না ভাই, এদিকে আগে আসেন, একটু জমকে বসবেন, ঠান্ডার দিন ভালো লাগবে। তা আপনারা ভেস্টের জমি দখল করে বসছেন, এঠে দু তিনটা ওঠে দু তিনটা ওঠে দু চারটা, মানে গোটা জমি ঘেরেছে। ভেস্টের জমি যখন দখল করে কিনা ওই বামফ্রন্টের আমলে, কে দিকে একটা কলার গাছ লাগিয়ে দিল, একটা জিয়ালার গাছ লাগিয়ে দিল, ছুটির গাছ সাজনার গাছ লাগিয়ে দিল, জমিটা ঘেরে নিল। তো ওইরকম করে আপনারা বসেছেন, আসেন একটু আগে আসেন না ভাই। এরাকে যতই বলেন মানে মানুষ শুনবে না ভাই, বুঝতে পারছেন? ওই একজন করেছে কি মানে গরু কিনে লেসছে, বুঝলেন তো? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা না? কোনো অসুবিধা হচ্ছে? একটা গরু কিনে লেসছে, তো গরু কিনে লেসছে, তো আগে যুগে মানুষ সেরেক করতো, মানে ওই যে মশলা মাটুটাকে আমরা বলি নোড়া, আপনারা কি বলেন? নোড়াই বলেন না? তাহলে তো ঠিকই আছে ভাষা মোটামুটি।
তো ওই নোড়াটা দিয়ে গরুর পা ধুয়ে দিত। তো পা ধুয়ে দিত মানে সেরেক করতো যে গরুটা নোড়ার মতন শক্ত হয়ে হালে বইবে আর কি, হাল টানবে, খুব মজবুত হবে, সেরেক করতো আগে যুগে। তো ওই গরুর পা ধুইয়া তখন বলছে, আইড়া রে তোকে কিন্নু? তখন আইড়াটা বলছে, আমিও শুননু। তখন কইছে, খায়াটাই হালে ভালো করে বহিস। তখন আইড়াটা কইছে, আমার এটাকে কহিস। বুঝতে পেরেছেন? তো এরকম কিছু লোক পিছনে বসে আছে, আইড়ার মতন কইছে, আমার এটাকে কহিস। যাবো না গাদিকে, পাঁচেই বুঝতে পারবো। সামনে আসবেন, জমকা বসবেন, আপনাদেরকেও ভালো লাগবে, আমাকেও ভালো লাগবে ভাই। বুঝতে পেরেছেন? আসেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি আবেদনের ঘোষণা দিতে দাঁড়ালাম। যদি আপনারাকে ভালো না লাগে উঠে চলে যাবেন সারসারিয়া, আর যদি ভালো লাগে বসে শুনবেন। কিন্তু জালসা চলাকালীন কি কথা বলবেন না, কোনো ডিস্টার্ব করবেন না। জালসা যখন হয়ে যাবে তারপরে কথা বলবেন, আমি আছি ইনশাল্লাহ, আলোচনা হবে আপনার সাথে। কিন্তু কথা হচ্ছে জালসা চলাকালীন কেউ কিছু বলবেন না, চুপচাপ বসে শুনেন, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন ভাই। দেখেন যে পৃথিবীতে এসেছেন বেশি দিনের জন্য আসেননি ভাই, কিছু সময়ের জন্য, দুদিনকার জিন্দেগি ভাই। বুঝতে পেরেছেন? কেয়ামতের মাঠের মিনিট কত বড় হবে, সেকেন্ড কত বড় হবে, ঘন্টা কত বড় হবে, যে গণনা করে দেখেছেন যে কিয়ামতের মাঠের ঘন্টা মিনিট হিসাবে এই বর্তমান যুগের 37 বছরে যতটা, কিয়ামতের মাঠের 1 মিনিট অতটা। কিয়ামতের মাঠের 1 মিনিট যত লম্বা দীর্ঘ হবে, এই বর্তমান যুগে এখনকার 37 বছর আর কিয়ামতের মাঠের 1 মিনিট। তাইলে আমাদের জিন্দেগি মাত্র 2 মিনিটের ভাই। তো 2 মিনিটের জিন্দেগিতে পৃথিবীতে এসেছেন, বেশি বাড়াবাড়ি করবেন না। দুনিয়াতে এসেছেন নিচে মুড়ি করে নম্রতাভাবে ভদ্রতা বজায় রেখে মানুষের সাথে সৎ আচরণ করে ভালো ব্যবহার দেখিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। পৃথিবীতে সবচাইতে বড় ইবাদত হলো মানুষের সাথে সৎ আচরণ, ভালো আচরণ, মানুষের সাথে ময়া মহব্বত, মিল মহব্বত দেখিয়ে দুনিয়া থেকে যাবেন। তো কথা হচ্ছে, আমি যে আয়াত পরিবেশন করেছি ইনশাল্লাহ পাবলিক হয়তো বুঝতে পারবে না বা জানে না বা বুঝতে পারবেও না, যারা শিক্ষিত লোক, যারা আলেম সমাজ, যারা আরবি বুঝে, ওরা বুঝে ফেলেছে যে মাওলানা কি সম্পর্কে কথা বলবে। যে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো যে এখন বর্তমান যুগে মানে ছেলেরা পিতা মাতার কথা শুনছে না, পিতা মাতার সাথে নাফরমানি করছে, বেয়াদবি করছে। বর্তমান যুগে মেয়েরা স্বামীর সেবা ভালো করে করছে না ভাই, মন লাগিয়ে করে না। যেমন করতে হবে, সেবা যেমন করা দরকার, খিদমত যেমন করা দরকার তেমন কিন্তু করছে না, এরা ঢিল দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? আগের যুগের নারীরা, আগে যুগের মেয়েরা স্বামীর সেবা করতো মন লাগিয়ে, জি লাগিয়ে, একবারে পুরা যতদূর পারে ততটুক করছিল। কিন্তু এখনকার মেয়েরা একটু ঢিল দিয়ে দিয়েছে, এখন সেবা করছে না। ওইরকম ছেলেরাও পিতামাতার সেবা ভালো করে করছে না ভাই, বাপমার দিকে অত ভালোটা দেখছে না। বুঝতে পেরেছেন? যখন বউ পেয়ে নিল তখন বলছে তুই কে আর মুইকে যা, বউ নিয়ে সুখের সংসার চালু করে দিল, বাপমার দিকে আর ঘুরে দেখছে না। মানে এটা বর্তমান যুগে চালু হয়েছে। তো এই জন্য আপনাদেরকে আমি 2-4টা কথা বলবো, কথাগুলো মন দিয়ে দিয়ে শুনবেন। যে আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার পালনকর্তা আদেশ করেছেন তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, তার সঙ্গে কোনো জিনিসকে শরীক করবে না, এবং তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে, সুব্যবহার করবে। তোমার জীবন দাসাইবার্ধক্য অবস্থায়
তাদের মধ্যে একজন কিংবা দুইজন হক। তোমার জীবন দাসে বার্ধক্য অবস্থায় উপনীত হইলে তাদেরকে তুমি ও শব্দ বলবে না, এবং তাদেরকে তুমি ধমক দিবে না, খেঁকড় মারবে না, চোখ মুখ দেখাবে না, তাদেরকে জামানির গরম দেখাবে না। তোমার পিতামাতার সঙ্গে তুমি নম্রভাবে কথা বলবে, একদম নরম নরম করে সুন্দর করে কথা বলবে, তাদের সম্মানবাচক কথা সম্মান রেখে কথা বলবে। পিতামাতার সাথে নাফরমানি করবে না, বেয়াদবি করবে না। তোমরা পিতামাতার সম্মান করো, তোমরা পিতামাতার ইজ্জত করো, পিতামাতাকে তোমরা ভালোবাসো, আর রহমতের নজরে তাকাও। তাদের দিকে চোখ মুখ দেখাও না, খেঁখুড় মেরে কথা বলিও না, ঝিড়কি মেরে কথা বলিও না, টানকি মেরে কথা বলিও না। বাপকে বাপ বলা বন্ধ করে দিও না, মাকে মা ডাকা বন্ধ করে দিও না। তোমরা তোমার পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর একটা বয়স্ক মানুষ লাঠি ধরে খুটুস খুটুস করতে করতে চলে আসছে। ওই বয়স্ক লোকটার আগে একটা যুবক ছেলে ডং 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 করে চলে আসছে। এসে আল্লাহর রাসূলের আগা দিকে এসে বসে গেলেন। রে ভাই, আল্লাহর রাসূলের আগা দিকে যখন এসে বসে গেলেন, ওর বাবা দাঁড়িয়ে আছে, জায়গা পাই না কোথায় বসবে। ছেলেটা এসে বসে গেল। আল্লাহর রাসূল ছেলেটাকে জিজ্ঞাসা করলে, এটা তোমার কে হয়? বলে, এটা আমার বাবা। বয়স্ক লোকটাকে জিজ্ঞাসা করলে, এটা তোমার কে হয়? বললে, এটা আমার ছেলে, আমার বেটা। বলে, তোমার নিজের বেটা? বললে, হ্যাঁ। আল্লাহর রাসূল বললেন, শোনো এই যুবক, তোমার বাবার আগে আগে জিন্দাগিতে কোনোদিন চলবে না। যখন রাস্তায় চলো, যেখানে যাও, বাবার আগে চলবে না, বাবার পিছনে থাকবে। আর বাবার আগা দিকে তুমি বসে যেও না। বাবাকে বসতে দাও, বাবাকে কুর্সি দাও, বাবাকে চেয়ারটা দাও। বাবার ইজ্জত করে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার বাপকে বসতে দাও। আর তুমি তোমার বাবার নাম ধরে জিন্দগিতে ডাকবে না, তোমার বাবার নাম ধরে তুমি ডাকিও না। আল্লাহর রাসূল এই উপদেশটা দিয়ে দিলেন। কিন্তু মানুষ, বাপ যখন বয়স্ক হয়ে যায়, বেটা কইছে তুমি কিছু বুঝো না, লক্ষ্য করে থাকো। স্ত্রী ওকে কইছে, আরে তুমি লক্ষ্য করে থাকো, তুমি কিছু বুঝো না। আবু বলে, কিছুই বুঝে না, ও পাগলা হয়ে গেছে নাকি? সারা দুনিয়া কাজ করে ছেলে পিলে উপজা মানুষ করে ও সংসার চালিয়ে বয়স হয়ে গেল, আর ও বলছে তুমি কিছু বুঝো না। বুঝতে পেরেছেন? ছোট থাকছে তখন মা কয়েছে তুমি কিছু বুঝো না। তো আসসালামু আলাইকুম। পরে কথা বলেন, পরে জালসা করছি। এই জাহাজ সেট না করলে সব দগ্ধ হবে, মানে যাতে লাইন না পায়, ওপরে উড়েও খালি। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব, ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবই যে তোমার দায়ার দান। দুনিয়া তা দুনিয়া, মুসা নবীকে না দেখা দিয়া বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তা দুনিয়া, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह, जिसमें रखा जे जान, सब जे তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, আল্লাহর রাসূল বললেন তোমরা এক কাজটি করবে না। তোমরা এক নম্বরে বাবার আগে চলবে না, দুই নম্বরে বাবার আগে বসবে না,
তিন নম্বরে বাবার নাম ধরে কোনোদিন ডাকবে